নমস্কার, অর্পিতার পাকশালায় স্বাগত আপনাদের। আজকে চলুন আমরা একটা খুব সহজে চিকেন কারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য আমাদের লাগছে চিকেন, পেঁয়াজ, টমেটো, আদা, জিরে, তেল, লবণ, চিনি, গুঁড়ো মশলা, ধনেপাতা, গোটা গরম মশলা। আমরা প্রথমেই এখানে চিকেন নিয়েছি, চিকেনটাকে খুব ভালোভাবে আমরা ধুয়ে নিচ্ছি। এবারে আমাদের যত উপকরণ আমাদের এখানে লাগছে সব উপকরণগুলি আস্তে আস্তে আমরা এই চিকেনের মধ্যে দিয়ে ফেলবো। এটার একমাত্র কারণ হলো আমরা যারা বাইরে থাকি, হস্টেলে থাকি এবং হাতে খুব কম সময় নিয়ে রান্না করি, তাদের জন্য এই রেসিপিটি হলো একটি দুর্দান্ত রেসিপি। যত মশলা আছে, গুঁড়ো মশলা থেকে শুরু করে গরম মশলা, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু এর মধ্যে মিশিয়ে নিন এবং এটা মোটামুটি 1 ঘন্টা কিংবা 25 মিনিট থেকে 30 মিনিট আপনারা ম্যারিনেট করে রেখে নেবেন। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমরা এটা রেখে দেব মোটামুটি 1 ঘন্টার মতো। এবার আসি আমরা কড়াইয়ের পর্বে। প্রথমে কড়াইটি খুব ভালোভাবে গরম হলে তার মধ্যে দেব সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমরা অল্প একটু চিনি দিলাম। চিনিটা দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করব চিনিটা সামান্য ক্যারামেলাইজড হয়ে যাওয়ার পর্যন্ত। চিনি ক্যারামেলাইজড হয়ে যাওয়ার পর আমরা এখানে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি এবং লবঙ্গ। আপনারা এখানে সাজিরেও দিতে পারেন। ফোড়ন তৈরি হয়ে গেলেই আমরা ম্যারিনেট করা মাংসটি পুরোটাই আমরা এখানে দিয়ে দিলাম। মাংসটিকে আমরা কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। যতক্ষণ না পেঁয়াজটা একটু নেতিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা নাড়াচাড়া করব। তারপরে আমরা ঢাকা দিয়ে মাংসটা হতে দেব। মাংসের ভেতরকার জল এবং পেঁয়াজের জল দ্বারাই এটা সিদ্ধ হতে থাকবে। আমরা কিন্তু প্রথমেই কোনো মতে জল ব্যবহার করব না। মাংস রান্নার একটি অন্যতম ভালো পদ্ধতি হলো মাংসে প্রথমেই কোনো জল ব্যবহার না করা। মাংসের জলেই যদি মাংসকে সেদ্ধ করা যায় তাহলে মাংসের টেস্ট বহু গুণে বেড়ে যায়। আমরা সেই পদ্ধতি অবলম্বন করছি। দেখুন, আমরা কিন্তু কোনো রকম জল ব্যবহার না করেই এতটা জল বেরিয়েছে। তাহলে ভাবুন, মাংসটা যদি এই জলেই সেদ্ধ করা যায় তাহলে টেস্টটা কেমন হয়। আমাদের কষা মাংস কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা ব্যস্ত দিনে অথবা যারা আমার হস্টেলের ভাই বোন আছেন তারা এইভাবেই রান্না করতে পারেন। মা দূরে আছে তো কি হয়েছে,
চটজলদি এইভাবেই রান্না করে ফেলো তো দেখি, তাহলেই দেখবে বাড়ির মতো স্বাদওয়ালা একটা মাংসের রেসিপি তৈরি হয়ে গেছে। আমরা শেষে টেস্টের জন্য ধনেপাতা ইউজ করছি। আর একটা টুকরো টিপস বলি, শেষে কিন্তু এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিলে একটা দুর্দান্ত রকমের ফ্লেভার আসে। দেখুন আমাদের চিকেন রান্না কিন্তু একেবারেই প্রস্তুত। এবার আর কি, গরম ভাত আর চিকেন কষা দিয়ে ভাতগুলো কিন্তু এমনিই চলে যায় পেটের মধ্যে। আমার এরকম রেসিপি পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আমার পাশে থাকুন। নমস্কার।